الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عالم غيب السماوات والأرض إنه عليم بذات الصدور هو الذي جعلكم خلائف في الأرض فمن كفر فعليه كفره ولا يزيد الكافرين كفرهم عند ربهم إلا مقتا ولا يزيد الكافرين كفرهم إلا خسارا قل أرأيتم شركاءكم الذين تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات أم آتيناهم كتابا فهم على بينة منه بل إن يعد الظالمون بعضهم بعضا إلا غرورا إن الله يمسك السماوات والأرض أن تزولا ولئن زالتا إن أمسكهما من أحد من بعده إنه كان حليما غفورا وأقسموا بالله جهد أيمانهم لئن جاءهم نذير ليكونن أهدى من إحدى الأمم فلما جاءهم نذير ما زادهم إلا نفورا استكبارا في الأرض ومكر السيء ولا يحيق المكر السيء إلا بأهله فهل ينظرون إلا سنة الأولين فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم وكانوا أشد منهم قوة وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا صدق الله العظيم محترم উপস্থিতি আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দিলেন
এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ধারাবাহিক তাফসীরের এই পর্যায়ে সূরা ফাতিরের শেষের কিছু আয়াত তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের হেদায়েতের আলো দ্বারা আমাদের সকলের দিলকে আলোকিত করে দেন, আমিন। শুরুতে আমি যখন তিলাওয়াত করছিলাম আমার দিলে আসতেছিল কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীমের তিলাওয়াত খেয়াল করে যদি শ্রবণ করে, মনোযোগের সাথে কি করছে, কোরআন শুনছে, বুঝে নাই, অর্থ বুঝে নাই, কিন্তু আদবের সাথে মনোযোগের সাথে কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করেছে, কি বলেন, এটা কি ফায়দা ছাড়া? হ্যাঁ, এমনিতে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তো আল্লাহ তাআলা 10টা নেকি দান করবেনই। এটা তো হাদিস শরীফে আসছে, মান ক্বারা হারফাম মিনাল কোরআন, কোনো ব্যক্তি যদি এক হরফ পড়ে, একটা অক্ষর পড়ে, তাহলে সে নেকি পাবে। আর প্রত্যেকটা নেকি আল্লাহ তাআলা ন্যূনতম 10 গুণ করে বাড়িয়ে এক এক হরফে 10টা করে নেকি দান করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার ক্ষেত্রে যে উদাহরণটা পেশ করেছেন, নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফ, আমি এটা বলি না যে আলিফ লাম মিম, সূরা বাকারার শুরুতে যে আছে আলিফ লাম মিম, এই 3টা মিলে এক হরফ, এটা কিন্তু আমি বলি না। কারণ আলিফ ভিন্ন হরফ, লাম ভিন্ন হরফ, মিম ভিন্ন হরফ। ওলামায়ে কেরাম লিখেছেন নবীজি তো বিশ্ব নবী, কিয়ামত পর্যন্ত আনে বলা সকলের নবী। দুনিয়াতে যত পণ্ডিত আসবে, যত লাইনের মানুষ আসবে, সকলের কিন্তু নবী। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে এমন কথা বলিয়ে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত আনে বলা সকলের কি আছে, সেখানে হেদায়েত আছে। যারা অতি পণ্ডিতি করে তাদেরও কি আছে, এখানে প্রতিষেধক আছে। কিছু মানুষ তো এমন আছে বলেও কোরআন যদি নাই বুঝলাম তাহলে তেলাওয়াত করে লাভটা কি? অবশ্যই কোরআনুল কারীমের অর্থ বোঝা দরকার, সেটা তো আপন জায়গায় সহি। আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন, কোরআনের অর্থ যদি না বুঝি তাহলে কি করে, কেমন হবে? অর্থ বোঝা দরকার। কিন্তু কেউ অর্থ যদি না বোঝে তাহলে তিলাওয়াত করলে ফায়দা নাই, এ কথা আবার গলত। অর্থ না বুঝে তিলাওয়াত করলেও কি আছে, ফায়দা আছে। এটা কি করে বোঝা গেল? যৌক্তিক দৃষ্টিকোণ থেকে কেউ যদি এই যুক্তি পেশ করে যে ভাই কোরআন তো আসছে হেদায়েতের জন্য, এখন আপনি পড়লেন, অর্থ বুঝলেন না, কি ফায়দা হলো? এভাবে তো কেউ যুক্তি পেশ করতে পারে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন এমন এক শব্দ দ্বারা, আলিফ লাম মিম, যেই শব্দের ব্যাপারে সকলে একমত, যেটার অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন, আমরা কেউ এর অর্থ জানি না। শব্দটা দিলেন এমন যার অর্থ কেউ কি করে না, জানে না। অর্থ জানার চেষ্টা করলেও কি করতে পারবে না, জানতে পারবে না। এমন শব্দ তার অর্থ আমরা জানি না। তো নবীজি বলেন যে এটা পড়লেও কি হবে, প্রতিটা হরফে 10টা করে নেকি, 3 হরফ পড়লে 30টা নেকি পাবে। তো বিষয় তো পরিষ্কার হয়ে গেল, যেখানে অর্থ বোঝার সম্ভাবনা নাই সেখানেই পাওয়া যাবে নেকি, তাহলে অন্য জায়গাও কি নেকি পাবে, না বুঝলেও কি পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে। একদিন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছিলেন, তো ওযুর মধ্যে পানি বেশি ব্যবহার করতেছেন, ওযুর মধ্যে পানি বেশি ব্যবহার করছে। এখানেও কিন্তু আমাদের জন্য চিন্তার বিষয়
নামাজ তো ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত, কিন্তু এই ইবাদতের সূচনার শুরুটা কোন জায়গা থেকে হয়? ওযু থেকে হয়। যার ওযুটা যত মনোযোগের সাথে হবে, খেয়ালের সাথে হবে, তার নামাজ তত চমৎকার হবে। আর যার ওযু যত বেখেয়ালির হবে, তার নামাজ তত কি হবে? বেখেয়ালি হবে। অতএব কেউ যদি চায় যে আমার নামাজটা কোয়ালিটি সম্পন্ন হোক, তার সবার আগে কোথায় নজর দিতে হবে? ওযুতে নজর দিতে হবে। ওযুতে ঝামেলা হলে নামাজে কি হবে? ঝামেলা। এখন নামাজটা মনোযোগ সম্পন্ন কেন হওয়া জরুরি? আল্লাহ তাআলা তো দেখতে চান যে কার ইবাদতটা কত কোয়ালিটি সম্পন্ন, কার ইবাদতের মান কত বেশি। আল্লাহ তাআলা সেটা দেখতে চান। একটা সহজ কথা, আমরা যে কামাই রোজগার করি, প্রত্যেকেই তো ধরেন একদিন কাজ করলো, কেউ 5 ঘন্টা, কেউ 8 ঘন্টা, কেউ বা 12 ঘন্টায় কাজ করে, 24 ঘন্টায় কাজ করে, এমনটা তো পাওয়া যায় না। তো ধরেন 10 জন মানুষ, প্রত্যেকেরই 8 ঘন্টা ডিউটি। আমাদের সমাজের কথা বলি, তো সকলে কি 8 ঘন্টা ডিউটি করে সকলের স্যালারি কি সমান? সমান তো না। কেউ হয়তো 8 ঘন্টার হাড়ভাঙ্গা খাটানির পরে এরপরে পাবে কত? 500 বা 800 নাকি? কিন্তু কেউ তো দেখা যাবে আবার কত? 500 আর 800 না, একদিনের কাজ করে তার কি হয়ে গেছে? 50,000 টাকা কামাই করে ফেলছে, হয় না? হ্যাঁ, 10,000 টাকা বেতনে যেরকম মানুষ চাকরি করে, 10 লাখ টাকা বেতনে তো চাকরি করে। দোনোটাই তো চাকরি, দোনোটাই তো কাজ। মাসে 1 লাখ টাকাও কামাই করে কোনো ব্যবসায়ী, আবার 30 লাখও কি করে? কামাই করে। দোনোটাই তো ব্যবসা। যেই ব্যবসার যত কোয়ালিটি হাই, তার উপার্জন তত কি বেশি। তো নামাজের ক্ষেত্রে সকলেই তো পড়ছে 4 রাকাত, কিন্তু প্রাপ্তি কি সকলের সমান? না। কেউ 4 রাকাত পড়ে অল্প একটু সওয়াব পায়, আবার কেউ 4 রাকাত পড়ে 4 লাখের সওয়াব, কেউ আবার 4 রাকাত পড়ে 4 কোটিরও সওয়াব পায়। তো পার্থক্যটা কেন হচ্ছে? প্রত্যেকের মনোযোগ আর প্রত্যেকের ইবাদতের মানের তারতম্য। যার ইবাদতের মান যত বেশি হবে, তার প্রাপ্তি তত বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। তো বলতেছিলাম যে নামাজটা কোয়ালিটিফুল হওয়ার জন্য কি লাগবে? ওযুটা ভালো লাগবে। আর ওযু বেখারিতে হলে নামাজটা কি হবে না? ভালো হবে না। আমাদের ওযুটার মধ্যে কি হয়? ওযু করতে গেলাম, পানির অপচয় শুরু হয়ে যায়, তো এখানে তো গুনাহ হয়ে গেল না? তো যদি কিনা নামাজের ইবাদতের সূচনা গুনাহ দ্বারা হয়, তাহলে নামাজটা কোয়ালিটিফুল কোত্থেকে হবে বলেন? তো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ওযু করছিলেন, পানি একটু বেশি ব্যবহার হচ্ছে। নবীজি সতর্ক করলেন, এটা কি শুরু করলাম? ওযুর মধ্যে কেন অপচয়? পানি কেন বেশি ব্যবহার করা হচ্ছে? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওযুর মধ্যেও কি আবার অপচয় আছে? ওযুই তো করছি, এখানে পানি বেশি ব্যবহার করলে কি অপচয় হবে? তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অপচয় হবে যদি তুমি স্রোতওয়ালা প্রবহমান নদীতেও যদি ওযু করো, তাহলে অপচয় আছে। আমার বলার উদ্দেশ্য এই কথাটা, নবী যদি এতটুকু বলে দিতেন যে ঠিক আছে, ওযুর মধ্যে কি আছে? অপচয় আছে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তর তো হয়ে যেত। নবীজির সাথে কি বলে দিলেন? প্রবাহমান নদী, যেখানে স্রোত আছে, পানির প্রবাহ আছে, ওই জায়গায় যদি ওযু করো, তাহলেও অপচয় করা চলবে না, সেখানেও অপচয় হবে, অপচয় করলে গুনাহ হবে। এটা কেন বললেন? ওই যে বললাম নবীজি বিশ্বনবী,
আমাদের এই জমানায় এসে হয়তো কেউ এ কথা বলতে পারতো বা বলবে যে নবীজির জমানায় তো মরুভূমি, পানি নাই, পানি পাওয়া যেত না, অনেক কষ্ট করে পানি সংগ্রহ করা লাগতো। এই জন্য নবীজি বলছেন যে অজুতে যেন পানি বেশি ব্যবহার মানুষে না করে। আমাদের তো প্রচুর পরিমাণে পানি আছে, তো আমাদের মনে হয় অপচয় করলে কোনো কি নেই, সমস্যা নেই। এরকম একটা যুক্তি তো আসতে পারে না যে নবীজি কি বলে দিলেন, সাবধান। কোথায়? নদীতে। এখন নদীতে উযু করলে কি পানি নষ্ট হয়? কি বলেন? নদীতে উযু করলে, গোসল করলে তো নদীর পানি কি হচ্ছে না, নষ্ট হচ্ছে না। কিন্তু সেখানে যদি কেউ কি করে, উযু করে আর বেশি পানি ব্যবহার করে, তাহলে সেখানেও নাকি কি হবে, অপচয় হবে, গুনাহ হবে। অতএব এ কথা বলার কি সুযোগ আছে যে আমাদের তো এখন প্রচুর পরিমাণে পানি, আমরা যেভাবে খুশি সেভাবে ইউজ করব? নবীজি না কত আগে অ্যান্টিবায়োটিক, কত আগে প্রতিষেধক দিয়ে দিয়েছেন যে না, চলবে না এটা। তো এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিশ্ব নবী, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবীর আলামত। নবীজির কথায় কথায় এরকম দিক নির্দেশনা আছে যার দ্বারা বোঝা যায় যে উনি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের কি নবী। তো বলতেছিলাম যে কোরআনুল কারীমের আয়াত কেউ যদি না বুঝে তাহলে নেকি তো পাবেই। বাকি এটা ছাড়া আরেকটা জিনিস আছে, যে যত বেশি খেয়াল করে কোরআনের তেলাওয়াত শুনবে, তার দিলটা, তার দিলের ভূমিটা তত বেশি উর্বরতা পাবে, হেদায়েতের উপযোগী হবে। হেদায়েতের সম্পর্ক, আল্লাহকে মানার সম্পর্ক, আল্লাহর ভয়ের সম্পর্ক কিসের সাথে? আমাদের অন্তরের সাথে না? হ্যাঁ, অন্তর যদি কারো তেড়া হয়ে যায়, তার যত সুন্দর কথাই বলেন, কাজ হবে? কাজ হবে না। আর অন্তর যদি ভালো থাকে, আপনি সুন্দর কথা বলবেন, সে অগ্রসর হইতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা। আল্লাহ আমাদের দিলটাকে বাঁকা করে দেন না। বাঁকা করলে তো হেদায়েত ঢুকবে না। বাঁকা হইলে হেদায়েত আসবে না। যত সুন্দর কথাই হোক, যদি দিল তেড়া হয়, একটা না একটা অভিযোগ আসবে দিলের মধ্যে। একটা না একটা কি আসবে? অভিযোগ আসবে। যত সুন্দর মজমা হোক, ওনারা জিজ্ঞাসা করলে দেখা যাবে যে তার দিল তেড়া, একটা না একটা বলবে এই সমস্যা আছে ওখানে কোরআনের মধ্যে, আরে এই সমস্যা। এক এক জায়গায় এক একটা সমস্যার কথা উনি বলবে। দিলে কি আছে? ঝামেলা আছে। আর দিলে যদি বক্রতা না থাকে, দিনই মজমা পাইলে কে কি বললো ভিন্ন কথা, আমি তো হেদায়েতের জন্য যাব, ওখানে কিছু সঠিক কথা তো আমি পাবো, আমি আমার হেদায়েতের উদ্দেশ্যে আমি সেখানে যাব। যদি ভিন্ন কিছু থাকে সেটার সাথে আমার কি সম্পর্ক? এইভাবে সে নিজেকে তৈরি করবে, নিজেকে নির্বাচন করবে। এই জন্য দিলের মধ্যে বক্রতা আনার কোনো কি নাই, সুযোগ নাই। আমাদের উস্তাদে মোহতারাম শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ হযরত একদিন বলতেছিলেন, তো মানুষ অনেক সময় যে ছোটোখাটো দিলের বক্রতা, দিল অন্যদিকে ঘুরে যাচ্ছে, এগুলির প্রতি খেয়াল করে না, অথচ জরুরি। হযরত উদাহরণ দিচ্ছেন, ওই যে রেল লাইন, একসাথে দুইটা লাইন না, একসাথে যাচ্ছে, যাওয়ার পরে যখন এক লাইন থেকে যখন দুই লাইন হয়, দুই লাইন হয়ে যায় না? শুরুতে যখন দুই লাইন হচ্ছে তখন কতটুকু পার্থক্য? সামান্য একটু না? সামান্য একটু। তো এক লাইনে রেল যাচ্ছে, সামনে যাওয়ার পরে দেখা গেল কয়টা লাইন? দুইটা। তো শুরুতে যখন দুই দিক হচ্ছে তখন তো সামান্য একটু ব্যস্কম হয়ে কি হচ্ছে? দুই দিক হচ্ছে। এরপরে ফলাফল কি? দুই লাইনে যাওয়ার পরে একটা চিটাগাং গেলে আরেকটা কোথায় চলে গেছে, বিপরীত মুখে আরেক জায়গায় চলে গেছে না? যে শুরুতে যখন ভিন্ন লাইন অবলম্বন করছে তখন একেবারেই কি ছিল? সামান্য একটু ছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন, আমিন। এই জন্য কোরআনুল কারীমের মজলিসে দিলকে কোরআনের প্রতি মুহতাজ, হেদায়েতের প্রতি মুহতাজ বানিয়ে বসার চেষ্টা করা, আর দোয়া করতে থাকা যে আল্লাহ এমন কথা সামনে এনে দেন যে কথা দ্বারা আমার দিলের ফায়দা হবে, আমার জীবনের ফায়দা হবে, আমার দিনদারির ফায়দা হবে। আজকে যে আয়াতগুলো আমরা তিলাওয়াত করলাম, প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ।
আল্লাহ তাআলা আসমানের সব গোপন বিষয়, জমিনের সব গোপন বিষয় জানেন। আল্লাহ তাআলার কাছে গোপন বলতে কিছু নাই। जो कुछ तो करता है चुप के आहले जहां से, তুই तुझे देखता है आसमान से। যত গোপনে আমরা যে কোনো পাপ করি, কেউ তো দেখছে, অন্ধকারে করছে না, কেউ দেখছে না দুনিয়া, কিন্তু যেই সত্তার দেখা দরকার তিনি তো দেখছেন। একটা মানুষ যখন কোনো অন্যায় করে, আল্লাহ পাকের নাফরমানি করে, তখন এক দুই সাক্ষী কতগুলো সাক্ষী হয়ে যায়, কতগুলো সাক্ষী হয়ে যায়। যেখানে অন্যায় করছে জায়গা তো বুঝে নাকি, জায়গাটা তো সাক্ষী হয়ে যায়। ফেরেশতাও তো আছে, সবসময় ফেরেশতা আছে না, তো ফেরেশতা সাক্ষী হয়ে যাচ্ছে। হাত পাও থেকে কি গোপন করতে পারে? হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তো কি সাক্ষী। আর এখন তো বিষয়টা বোঝা আরো সহজ হয়ে গেছে। আগে তো বোঝা কঠিন ছিল। সারা জীবনের সব কিছু কিভাবে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আবার উপস্থাপন করবে, এখন সিসি ক্যামেরার কারণে কি হয়ে গেছে, বোঝাটা সহজ হয়ে গেছে না? আমরা হাঁটাচলা করছি, সব কিছু করছি, যেখানে সিসি ক্যামেরা লাগানো আছে সেখানে সব উঠছে না, আমাদের খেয়ালও নাই, খবরও নাই, কিন্তু সিসি টান দিলে তো পাওয়া যায়। দুনিয়ার সিসি হয়তো আপনি বলবেন যে কয় মাস আর কি থাকবে, জমা থাকবে, এরপরে এক সময় তো সেটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার সিসি, এখানে কি আর জায়গার অভাব আছে? হ্যাঁ, এটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে কিছু করা লাগবে না, সব তো আছে আল্লাহ তাআলার কাছে। সিসি ক্যামেরাই তো বর্তমানে এমন আছে, যত অন্ধকার হোক আলো জ্বলবে না, কিন্তু ঠিকই কি রেকর্ড হইতে থাকবে, আছে না? একটা তো হইল যখন অন্ধকার হবে তখন সিসি ক্যামেরা থেকে কি আসবে, আলো আসবে না। আর আরেকটা হলো কি করবে না, সে আলো টালো কিচ্ছু দিবে না, কিন্তু ঠিকই সব আবার তার কাছে কি উঠছে। তো অন্ধকার কোথায়? দুনিয়ার মানুষের কাছে যেমন প্রযুক্তি এসে গেছে যে অন্ধকারের মধ্যে সব ওপেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো কোনো গোপনের কোনো লাইনই নেই, সব আল্লাহ পাকের কাছে কি ওপেন। তো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা সব জানেন, আসমানের জমিনের সব গোপন জানেন আল্লাহ তাআলা। শুধু কি তা, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা দিলের কল্পনা জল্পনাও জানেন। সিসি ক্যামেরা তো দিলের কল্পনা কি করতে পারে না, ওঠে না, কিন্তু আল্লাহ তাআলা কি জানেন, দিলের কল্পনা জল্পনাও জানেন। হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ, তিনিই তো ওই সত্তা যিনি তোমাদেরকে জমিনে একের পর এক পাঠাচ্ছেন, একের পর এক পাঠাচ্ছেন। এক জেনারেশন চলে গেছে, দাদা চলে গেছে, বাবা আসছে, বাবা চলে গেছে, এখন ছেলে, ছেলের পরে ধারাবাহিক আসছে না। এই ধারাবাহিক আসার মধ্যেও তো আমাদের জন্য এই বিরতার শিখার বিষয়। দাদা তো থাকতে পারে নাই, চলে গেছে, বাবাও থাকতে পারে নাই, চলে গেছে, তো আমি কি থাকতে পারবো? আমারও তো যাওয়া লাগবে। অর্থাৎ দাদা যেখানে গেছে, যে কবরে, আমারও তো যাওয়া লাগবে। তো সেই কবরের সম্বল তো আমাকে এখান থেকে করতে হবে। তো আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে বানিয়েছেন একের পর ধারাবাহিকভাবে একে অপরের প্রতিনিধি, আর স্থলাভিষিক্ত হয়ে দুনিয়াতে আসছে। ফামান কাফারা ফাআলাইহি কুফরু, এখন কেউ যদি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, কুফরি করে, তাহলে এই কুফরির দায় তাকেই নিতে হবে, তার উপরেই বর্তাবে। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাকতা, তারা যদি কুফরি বেড়ে যায় তাহলে এর কারণে আল্লাহ তাআলার নারাজগি আর অসন্তুষ্টি বাড়বে, আর কাফেরের কুফরির কারণে তার ক্ষতি কি বাড়বে? আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে? তার ক্ষতি বাড়তে পারে। এখন আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম শুরাকাআকুম, এই যে তোমরা যে শিরিক করো,
মূর্তিরই কি বানাও, খোদা বানাও। মূর্তির সাথে যে কি আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার সাথে মূর্তিকে কি বানাচ্ছ? ইবাদত বন্দেগীতে শরীক করছো, মূর্তি পূজা করছো। তোমাদের কি খেয়াল, এই যে এই সমস্ত তোমাদের এই শরীকরা, এই দেবদেবীরা, এই মূর্তিরা, আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো, আরুনি মাযা খালাকু মিনাল আরদ, দেখাও তো এরা জমিনের কোন জিনিসটা বানিয়েছে, জমিনের কোন জিনিসটা তারা পয়দা করছে দেখাও। কি বলে, পয়দা করার ক্ষেত্রে আছে কিছু না। সৃষ্টি তত্ত্বের কথা আল্লাহ তাআলা বলেছেন। দেখেন এখনো মানুষের তো বীজ বপন করে না, ধানের বীজ ফেলে আসছে, এরপরে মাটি ফেটে যে সেটা বের হচ্ছে, এখানে কি মানুষের কোনো দখল আছে? হ্যাঁ, এখানে তো মানুষের কোনো দখল নেই। কোনো জিনিস আটি ফেলছে, বীজ ফেলছে, বিচি ফেলছে, একটুকু তো মানুষের কাজ আছে, কিন্তু এরপরে ওখান থেকে অঙ্কুর গজানো, আগে বাড়া, এখানে কোনো দখল নেই। মানুষেরই বাচ্চা যে মায়ের পেটে আসছে, এরপরে বড় হচ্ছে, এখানে মানুষের কি দখল আছে? আল্লাহ তাআলাকে দেখাও জমিনের কি বানিয়েছে তারা। আমলাহুম শিরকুম ফিস সামাওয়াত, নাকি আসমান বানানোর ক্ষেত্রে তাদের কোনো পার্টিসিপেশন, তারা শরীক ছিল, এরকম কিছু আছে কিনা? আম আতাইনাহুম কিতাবান ফাহুম আলা বাইয়িনাতিন মিনহু, নাকি তাদের কাছে কোনো সনদ আছে, দলিল আছে, এই দলিলের ভিত্তিতে তারা ভাবছে এই মূর্তির ইবাদত করলে আল্লাহ খুশি হবে, এমন কোনো সনদ টনদ আছে তাদের কাছে? বাল ইয়াইদু যালিমুনা বা'দুহুম বা'দান ইল্লা গুরুরা, আল্লাহ তাআলা না, এমন কিছুই নেই, তবে জালেমরা একজন আরেকজনকে ধোঁকা দেয়, একজন আরেকজনকে কি দেয়? ধোঁকা দেয়। যারা মূর্তি পূজা করে তাদের মধ্যে ধর্মীয় নেতা আছে না, ঠাকুররা আছে, ব্রাহ্মণরা আছে, তারা কি বলে? যে মূর্তি পূজা করলে বলে না এই লাভ হবে, এই লাভ হবে, কিছু তো শোনায়। এখন এই যে এই লাভ হবে, এই লাভ হবে, এগুলি কি? একদম পরিষ্কার ধোঁকা না এগুলো। মূর্তি পূজা করলে কি হবে? লক্ষ্মী আর সরস্বতীর যদি কি করে, প্রণাম করে, তাহলে কি হবে? বৎসরের শুরুতে কি করলো? মঙ্গল প্রদীপ জ্বালাইছে না, মঙ্গল প্রদীপ জ্বালায় যদি কি করে, তাহলে ফায়দা হবে, এই তো ধারণা। হ্যাঁ, কি হবে এর দ্বারা? বৎসরের শুরুতে কেউ যদি বলে যে আসো আসো হে বৈশাখ, আসো ভালো হয়ে আসো, কি হবে? যদি কেউ এভাবে বোঝায় যে এরকম করলে তোমার পুরো বৎসরটা ভালো যাবে, কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে না এটা? হ্যাঁ, আছে কারো কোনো এই সমস্ত ক্ষেত্রে কোনো দখল আছে? কোনো দখল নেই। এই যে একজন আরেকজনকে বিভিন্ন কথা বলে, এই করলে তোমার এই হবে, এই করলে এই হবে। একটা হলো কোরআনের কথা, কোরআন বলছে এই করলে তোমাদের এই ফায়দা হবে, সনদ আছে, দলিল আছে। আর নিজের মতো করে বানিয়ে বলছে এই করলে তোমার এই হবে, তো ধোঁকা, এটা পরিষ্কার ধোঁকা। বাল ইয়াইদু যালিমুনা বা'দুহুম বা'দান ইল্লা গুরুরা। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানকে আটকে রেখেছেন, ধরে রেখেছেন কে? আল্লাহ। না, আসমান যে সিস্টেমে আছে এই সিস্টেম মতো কে রেখে দিয়েছে? আল্লাহ তাআলা রেখে দিয়েছে। ব্যালেন্সিং তো হচ্ছে না। আসমানের কোনো জিনিস যদি ব্যালেন্স নষ্ট হয়ে যায়, থাকবে কিছু, টিকবে কিছু? সাথে সাথে সব ধ্বংস হবে। কে আটকে রেখেছে? কে ধরে রেখেছে? ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বাদি, আর আল্লাহ তাআলা যদি আটকে না রাখেন, আসমান জমিনের ব্যালেন্স যদি ঠিক না রাখেন, কেউ কি আসে তার ব্যালেন্স ঠিক করে দিবে? ইন্নাহু কানা হালিমান গাফুরা। এত পাওয়ারফুল, এত কিছু থাকার পরও আল্লাহ পাকের নাফরমানি করছে মানুষ, তো আল্লাহ তাআলা কোনো অ্যাকশন নিচ্ছেন না কেন? এই জন্য যে আল্লাহ তাআলা সহনশীল, আল্লাহ তাআলা ক্ষমাশীল।
সহনশীল, ক্ষমাশীল। মানুষের অন্যায় করার পরও আল্লাহ তাআলা ক্ষমা করেন, নারাজ হওয়ার পরও কি করেন? ধৈর্য ধরে থাকেন, সহনশীল আল্লাহ তাআলা। মানুষের মতো এরকম না যে কেউ যদি কাউকে কি রাগ করায় দিল তখন আর কি থাকে না, তার ব্যালেন্স থাকে না, যা খুশি তা করতে থাকে, তখন পরে বলা ওই সময় তো কি করি নাই, খেয়াল করি। মানুষের তো হালতই এটা। এই যে প্রায় তো প্রতিদিনই এরকম ঘটনা শোনা যায়, আমাদের কাছে তো প্রায় আসতে থাকে। খামাখাই কোনো কারণ ছাড়া স্বামী স্ত্রীর তালাক দিয়ে 3 তালাক। কি জন্য? কোনো কারণ নেই। কি? কথা কাটাকাটি হয়েছে। এখন কথা কাটাকাটি হওয়ার পরে কি হয়ে গেছে? স্বামীর আর কি নেই, ব্যালেন্স নেই, এই তো দিল 3 তালাক। এখন বলে আমার বাচ্চারা ছোট ছোট না, এখন আমার কি হবে? তো কি হবে? যেটা তখন যখন তালাক দেওয়া হয়েছে তখন সালাম ছিল না, কারণ তখন তো রাগের মাথায় বলেছ, তো রাগের মাথায় তো শেষ করে দিল। আমাদের নাফরমানির কারণে আল্লাহ তাআলা যদি হালিম না হইতেন, আমাদের উপায় ছিল? আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া দৃষ্টি শক্তি, এটা দিয়ে দিব্যি নাফরমানি করে যাচ্ছে। আল্লাহ তাআলা সহনশীল না হলে হয়তো আযাব অথবা দৃষ্টি শক্তি তো আল্লাহ তাআলা ছিনিয়ে নিতেন। দিচ্ছেন আল্লাহ তাআলা, আল্লাহ পাকের নিয়ামত ব্যবহার করছি, যত্র তত্র ব্যবহার করে যাচ্ছে। আল্লাহ তাআলা নাফরমানির কাজে ব্যবহার করে যাচ্ছে, আল্লাহ তাআলা কি করছেন না? পাকড়াও করছেন। এগুলো আল্লাহ তাআলা হালিক। এরপরে আল্লাহ তাআলা বলেন, মক্কার কুরাইশরা তারা কসম করে বলতো, এই যে ইহুদি নাসারা, এদের কাছে তো নবী আসছে, আমাদের এই মক্কা মুকাররমায় তো দীর্ঘদিন কোনো কি নাই, নবী নাই। আমাদের কাছে যদি কোনো নবী আসতো তাহলে ইহুদিরা যে পরিমাণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনেছে, খ্রিস্টানরা যে পরিমাণ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনেছে, এর চেয়ে অনেক বেশি আমরা নবীকে মানব। এটা কসম করে বলতো। ওয়া আকসামু বিল্লাহি জাহদা ঈমানি, কঠিন কসম করে বলতো, লা ইন জাআহুম নাযীরুন, তাদের কাছে যদি কোনো এরকম ভীতি প্রদর্শনকারী পথ প্রদর্শক আসে, লা ইয়াকুনুন আহদা মিন ইহদাল উম্মাম, সব উম্মত থেকে তারা সবচেয়ে বেশি মানবে। ফালাম্মা জাআহুম নাযীরুন, যখন আসছে নবী, মা যাদাহুম ইল্লা নুফুরা, এখন তো কি ফিরে যাচ্ছে, এখন তো নবীকে মানছে না মক্কাওয়ালারা, ইস্তিকবারান ফিল্লাহ, এখন অহংকার। নবী আসছে, এমন এতিম, টাকা পয়সা নেই, কিচ্ছু নেই, এছাড়া আর কোনো নবী পাইল না আল্লাহ তাআলা। এখন কি হয়ে গেছে? দিল ঘুরে গেছে। অমাক্রাসান কঠিন কঠিন কি করে? নবীর বিরুদ্ধে তারা কি করে? প্রতারণা করে, ধোকা দেয়। অথচ ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলি, কেউ যদি কারো বিরুদ্ধে কোনো অন্যায় ফন্দি ফিকির করে, এই অন্যায় কোনো কাজ যদি কারো ব্যাপারে কেউ করে, আল্লাহ তাআলা বলেন এর ওয়াবাল, এর পরিণতি তাকেই ভোগ করতে হবে। যে করছে তার উপরে আসবে, যে করছে তার উপরে কি, এর পরিণতি তার ভোগ করা লাগবে। দুনিয়াতেও লাগবে আর আখিরাতে তো আসছেই। কিছু কিছু মানুষের মধ্যে থাকে অপরের ক্ষতি করা, খামাখাই ক্ষতি করবে, কখনো কৌশলে, কখনো আবার ধান্দায় পড়ে। ওই যে কবিরাজ তাবিজ আছে না, তাবিজ কবজ, এদের পিছনে পড়ে, অমুকে এত ভালো না, যা করে তাবিজ করে পড়ল। এই যে অমুকরে তাবিজ করে তাকে পেরেশান করা, জাদু করে পেরেশান করা, এগুলির পরিণতি ভোগ করা লাগবে না? কঠিন পরিণতি আসবে, তার উপরে তো আসবে। শান্তিতে থাকতে পারবে বলেন? কেউ কারো অশান্তির ফিকির করে নিজে কি শান্তিতে থাকতে পারবে? কোনোদিন শান্তিতে থাকতে পারবে? কাউকে কষ্ট দিয়ে সে শান্তিতে থাকবে? আদৌ হবে। মরার আগে হইল চরম শাস্তি ভোগ করে দুনিয়া থেকে যাবে। আল্লাহ তাআলা হেফাজত করেন। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, আল্লাহ তাআলা কিসের অপেক্ষা করছে?
আগেওয়ালারা যেরকম আযাবের অপেক্ষা করছে, মক্কার কাফেররাও কি এরকম আযাবের অপেক্ষা করতেছে? ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলা রীতিনীতিতে কোনো পরিবর্তন পাবেন না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবীলা, কোনো পরিবর্তন পাবেন না। যদি না মানে তাহলে কি আসবে? পরিণতি বড় কঠিন, শাস্তি আসবে। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, এরা কি জমিনে ঘুরে ফিরে দেখে না যারা নবীকে মানে নাই তাদের পরিণতি কি হয়েছে? ফায়ানজুরু, তারা দেখে নিত তাহলে কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা ছিল তাদের কি হালত হয়েছে। ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়াতান, এরা কিন্তু মক্কার কুরাইশ থেকেও বেশি শক্তিশালী ছিল। আদ জাতি সামুদ জাতি আরো বেশি কি ছিল? শক্তিশালী ছিল। ওয়া মা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আল্লাহ তাআলাকে কোনো ক্ষেত্রে ব্যর্থ করে দিবে আসমান জমিনে? কোনো সুযোগ নেই। ইন্নাহু কানা আলিমান কাদির, আল্লাহ তাআলা সব জানেন এবং ক্ষমতাবালা। সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, যদি আল্লাহ তাআলা মানুষকে তাদের কৃতকর্মের কারণে পাকড়াও করতেন, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাতিন, তাহলে পৃথিবীর বুকে একটা প্রাণীও বাঁচত না, কাউকে ছাড়তেন না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ তাআলা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সময় দেন, এই জন্য আল্লাহর পাকড়াও থেকে তারা বেঁচে যায়। ফাইদা জা আজালুহুম, কিন্তু সেই মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন তো আল্লাহ তাআলা কি দিবেন? শাস্তি দিবেন। এই যে এই কথাটা আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা পাকড়াও করলে কেউ বাঁচবে না, কেউ ছাড় পাবে না, যেই হোক না কেন। এই বিষয়টা বোঝার জন্য বলছি, এই যে আমরা ঈমানদার, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়েছে। আমাদের প্রতিটা মুহূর্ত আল্লাহ পাকের ইহসান, করম, দয়া, রহমতের মুহতাজ। কি বলেন? যে অক্সিজেন নিচ্ছি, যে কে দিচ্ছে অক্সিজেন? আমার কত টাকা দিয়েছি অক্সিজেনের জন্য? কোনো বিল দেয়নি। জন্মের আগের থেকে তো ব্যবহার শুরু করেছি, কোনো বিল তো দিচ্ছি না। একটা দিল অক্সিজেনের বিল দেওয়া, আর ভিতরের মেশিন যে নেওয়ার যোগ্যতা সহ নিচ্ছে সেটার বিল কে দিবে? ভিতরের যে সব ঠিক আছে না, সেটার বিল কে দিবে? এই যে হাই কোয়ালিটির মেশিন ব্যবহার করছে, সেটা নিচ্ছে, যেটা প্রয়োজন রাখছে, যেটা ছাড়া দরকার সেটা ছেড়ে দিচ্ছে, এই মেশিনের বিল কে দিবে? দৃষ্টিশক্তি ব্যবহার করছি না, যার দৃষ্টিশক্তি নেই তাকে জিজ্ঞাসা করেন যে দৃষ্টিশক্তির কত দাম, এটা না ব্যবহার করছি, বিল কত দিলাম? দাঁত দিয়ে পর্যন্ত কি পরিমাণ জিনিস চিবিয়ে খেলাম, বিল? হ্যাঁ, বিল তো দেয়নি। পা দিয়ে হাঁটছি না, এ পর্যন্ত কয় জোড়া জুতা ব্যবহার করেছে বলতে পারবেন তো? যে বাচ্চা কাল থেকে নিয়ে এ পর্যন্ত কত জোড়া স্যান্ডেল ব্যবহার করেছে জানা আছে? যে স্যান্ডেলগুলো ব্যবহার করছেন এর অধিকাংশই তো এমন ছিল যেগুলো ক্ষয় হয়ে কি হয়ে গেছে, ব্যবহারের উপযোগী থাকে না। আপনার পাও কি পরিমাণ ক্ষয় হয়েছে? জুতা শক্ত না পাও শক্ত? শক্ত তো জুতা ছিল, পাও তো নরম। সেই শক্ত জুতা তো ক্ষয় হয়ে কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ডজন ডজন জুতা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। পাও তো ক্ষয় হয় না, পাও তো যেই সেই আছে। তো জুতার বিল তো দিয়েছে, পায়ের বিল সেটা তো দেয়নি। প্রত্যেকটা জিনিস যদি মানুষ খেয়াল করে, তার কাছে মনে হবে যে দৈনিক কোটি কোটি টাকা বিলের, কোটি কোটি টাকা দামের জিনিস আমি কি করছি, ব্যবহার। কোটি কোটি টাকা দিয়েও এই সমস্ত জিনিস কি হবে না, পাওয়া
যাবে না। এই সব আল্লাহ তাআলা দিচ্ছেন এবং ফ্রি দিচ্ছেন। সব আল্লাহ তাআলা কি দিচ্ছেন? ফ্রি দিচ্ছেন। তো সেই রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে এভাবে চলো, আমার কিছু বিধান মানো। আমার যদি কিছু বিধান মানো তাহলে তোমার জিনিস তুমি ব্যবহার করো, আমার আপত্তি নেই। তোমার জিনিস তুমি ব্যবহার করে এটার পরিবর্তে আমি আবার তোমাদেরকে জান্নাত দিব। ব্যবহারের অনুমতি আবার বিনিময় দিবে। তো রব্বুল আলামিন আমাদের উপরে কিছু বিধান তো আরোপ করেছেন ব্যক্তি কেন্দ্রিক, ইনফিরাদি আমল। আবার কিছু আছে হলো ইজতিমাই, আরেকজনের সাথে সম্পৃক্ত। ব্যক্তি কেন্দ্রিক যে কাজগুলো, এখানে আবার কিছু করণীয় আছে, কিছু কি আছে? বর্জনীয় আছে। করণীয় কাজগুলো করতে বলেছেন, বর্জনীয় কাজগুলোকে বর্জন করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়ো। আল্লাহ তাআলা যে নামাজ পড়তে বলেছেন, সে 7 বছর থেকে পড়া শুরু করতে বলেছেন। কে আছি আমরা যে বলতে পারবো 7 বছর বয়স থেকে এ পর্যন্ত নামাজের ক্ষেত্রে একটা হুকুম লঙ্ঘন করিনি? পারবো কেউ বলতে? শতে শতে হাজার হাজার হুকুম লঙ্ঘন হয়েছে। যতটুকু পড়েছি নামাজ, সেই নামাজ কি কোয়ালিটি সম্পন্ন হয়েছে? তাও তো হয়। হাদিস শরীফে তো আছে সবচেয়ে বড় চোর হলো ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। যে ব্যক্তি কি করে? নামাজের মধ্যে চুরি করে। নামাজের রুকু সেজদা আর কাম এগুলি কি করে না, ঠিক মতো আদায় করে না। চোরের কি পুরস্কার না শাস্তি? হ্যাঁ, চোরের তো শাস্তি। আল্লাহ তাআলা যদি কিনা আমাদের ইবাদতের চুরি যদি কি করে ধরে, তাহলে তো আমরা কি খাবো? শাস্তি। নামাজ পড়ছে, এই নামাজ পড়া যদি আল্লাহ তাআলা কি করেন পরীক্ষা নেন, তাহলে নামাজের কারণে কি দিতে হবে? চোরের শাস্তি দেবে। আর নামাজ ছাড়লে উপায় আছে? নামাজ তো কত ছুটে গেছে। বর্জনীয়, মিথ্যা বলতে নিষেধ করছে। এ পর্যন্ত কয়টা মিথ্যা বলেছে? একটা দুইটা গোনা যাবে? তো নিজের ব্যক্তিকেন্দ্রিক করণীয় বর্জনীয়র ক্ষেত্রে হিসাব করলে লাখ লাখ কবিরা গুনাহ হয়ে আছে আমাদের। পাকড়াও করলে উপায় নেই। আর ইজতিমাই, আরেকজনের সাথে সম্পৃক্ত। আমি কারো সন্তান, আমার বাবা আছে, বাবার সাথে আল্লাহ তাআলা যে ব্যবহার করতে বলেছেন, বাবার হক যেভাবে আদায় করতে বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে আমার পরে মা বাবার হক না, তাদের সাথে ভালো ব্যবহার করো। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, কখনো তারা কোনো বিষয় বলে ঝাড়ি মারা কিচ্ছু করবা না। বাবার যথাযথ হক আদায় করছি কয়জন? সন্তানের হক, সন্তানের 2 ধরনের হক। একটা হলো সন্তানের জিসমানি হক, সে যেন সুস্থ থাকে, সে যেন ভালো থাকে, এটা তো আমরা চিন্তা করি। তার রুহানি হক, দ্বীনি হক, যে যেন পরিপূর্ণ দিনদার হয়ে ওঠে। এক্ষেত্রে কোনো কি নাই, আমার পক্ষ থেকে কোনো কোতাহি কমতি ঘাটতি হয় নাই। কেউ বলতে পারবে? সন্তানের হক, বিবির হক, পাড়াপড়শির হক, অপর মুসলমানের হক, যে কোনো এক জায়গা দিয়ে ধরলেই তো শেষ। এই বিষয় যখন কেউ চিন্তা করবে, তখন তার দিল থেকে অটোমেটিকলি আসবে ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি তো আমার সাথে অনেক অবিচার করে ফেলছি। সারা জিন্দিগিবার মনে করছি অন্যেরা জালেম। জুলুম কাকে বলে বলেন তো? কেউ যদি কারো পাওনা হক না দেয়, তাহলে তাকে কি বলা হয়? জালেম বলা হয়। তো হ্যাঁ, ভাই মরে গেছে, এখন চাচায় কি করে নাই? ভাতিজাদের হক দেয় নাই, তাহলে চাচা কি জালেম? জালেম এতিমের হক মাইরা খাইছে, এটা বলে না মানুষে জালেম। কেন? এই কারণে যে কারো পাওনা হক সে কি করে নাই? দেয় নাই।
আমার চোখের কিছু হক আছে, হাত পায়ের হক আছে, অঙ্গ প্রত্যঙ্গের হক আছে। কি হক? আল্লাহ তাআলা যা করতে বলেছেন সেটা তার হক পাওনা, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেটা থেকে বাঁচানো তার হক। আমি আমার অঙ্গ প্রত্যঙ্গের, চোখের, কানের, নাকের, দিলের কয়টা হক নষ্ট করছি বলে হিসাব আছে? তো সারা জীবন বর্তমানে বললাম যে অন্য জালেম, নিজের দিকে তাকাইলে তো মনে হবে যে আমি সবচেয়ে বড় কি জালেম, কোটি কোটি হক নষ্ট করছি। ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তাআলা যদি মাফ না করেন তাহলে বাঁচার কোনো কি নেই, উপায় নেই। আর এই কথা কত বাস্তব। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, যদি আল্লাহ পাকড়াও করেন কৃতকর্মের কারণে মানুষকে, যদি আল্লাহ তাআলা পাকড়াও করেন, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, একটা প্রাণীও বাঁচবে না, একটা প্রাণীকেও আল্লাহ তাআলা ছাড়বে, ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। আল্লাহ তাআলা তো ক্ষমতাও আছে, ধরতে চাইলে তো আল্লাহ তাআলা কি করতে পারেন? ধরতে পারেন। ধরছেন না কেন? ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, তার নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছে, দেখি এরা ফিরে আসে কিনা, দেখি এরা ফিরে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন কিসের জন্য? ভালো হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য, আল্লাহমুখী হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিচ্ছে। যারা দুনিয়া থেকে চলে গেছে এই সময় শেষ, আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দেওয়ার অর্থ আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়ে রেখেছে। আল্লাহমুখী হওয়ার কি দিচ্ছেন? সুযোগ দিচ্ছেন। এই সুযোগের মেয়াদ যখন শেষ, এটা তো আর কি হবে না, নো এক্সটেনশন, বাড়ানো যাবে না। ফাইদা যা আজালুহুম, আর হবে না, শেষ। তার মানে সময় থাকতেই কি হওয়া লাগবে? আল্লাহমুখী হওয়া লাগবে। নিজের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নিজের জীবনটাকে সুন্দর করা লাগে, আল্লাহ তাআলার ফরমাবরদারি করা লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ফাইনাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, আল্লাহ তাআলা সব দেখছেন, বান্দা তার কোন হালত সব দেখছেন। এই যে আমরা তাফসীরের মজলিসে বসলাম, আল্লাহ তাআলা তো দেখছেন। তাফসীরের মজলিসে কথা শুনলাম, আল্লাহ তাআলা দেখছেন। এখন এই তাফসীরের মজলিস থেকে যাওয়ার পরে ফজরের সময় যদি ঘুমিয়ে থাকি, ফজরের নামাজ যদি না পড়ি, তখনও কিন্তু আল্লাহ তাআলা দেখছেন। আমি তো এর গতকাল তাফসীরের মজলিসে বসার কি দিলাম, সুযোগ দিলাম, আর সে এখন এমন করলো, ফজরের সময় উঠলোই না, ফজরের সময় উঠলোই না, তখনও তো আল্লাহ তাআলা দেখছেন নাকি? এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাইনাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, আল্লাহ তাআলা সব দেখছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতগুলোর দাবি অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করেন। আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি